আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, দেশ কিংবা বিদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য মহা গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আপনারা জেনে খুশি হবেন যে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০,০০০ কোটি টাকা সরকার ঋণ নিয়েছে। তার মানে কি গ্রাহকরা তাদের কষ্টে অর্জিত টাকা ফেরত পেতে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে নতুন নতুন সব খবর পৌঁছে দিতে পারি। প্রিয় দর্শক, সরকার সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০,০০০ কোটি টাকার ঋণ নিয়েছে। এজন্য ১০ বছর মেয়াদী শরিয়াভিত্তিক সুকুক ইসলামী বন্ড ইস্যু করা হচ্ছে। নতুন গঠিত ব্যাংকটির জন্য এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগ, যেখানে বছরে ৯.৫% মুনাফা পাবেন। বাংলাদেশ ব্যাংক জানায়, গত ৭ ও ৮ জানুয়ারি ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ কবির আহমেদের সভাপতিত্বে গঠিত শরিয়াভিত্তিক অ্যাডভাইজারি কমিটি সুকুক ইস্যু বিষয়ক সভা করে। সভায় সদস্যরা ইজারা পদ্ধতি এ সুকুক ইস্যু ব্যবহার বিষয়ে একমত হন। সরকারি কর্মচারীদের জন্য গণপূর্ত অধিদপ্তরের ৭টি অবসর প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ের কিছু নির্দিষ্ট ট্রেন সেবা সুকুকের ভিত্তি হিসেবে ধরা হয়েছে। বাংলাদেশ গভর্নমেন্ট সুকুক অ্যাক্ট নামে এই সুকুক প্রাইভেট প্লেসমেন্ট পদ্ধতিতে সরকারি ব্যাংকের কাছে ইস্যু করা হবে। সরকার আগামী ১৪ জানুয়ারি ব্যাংক থেকে ১০,০০০ কোটি টাকা গ্রহণ করবে। খাত সংশ্লিষ্টরা বলেন, সুকুক ইস্যুর মাধ্যমে সরকার উন্নয়ন প্রকল্পে বড় অঙ্কের অর্থ সংগ্রহের পাশাপাশি সুদবিহীন দীর্ঘমেয়াদী তহবিল তৈরি করতে পারবে। সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের পেছনে রয়েছে আগের সংকটের কারণ। গত আওয়ামী লীগ সরকারের সময়ে কয়েকটি ব্যাংক থেকে ঋণ জালিয়াতির মাধ্যমে তুলে নেওয়ার ঘটনা ঘটেছিল, ফলে এই ব্যাংকগুলো ধীরে ধীরে গভীর সংকটে পড়ে। এই পরিস্থিতিতে 5টি সংকটে থাকা ব্যাংক এক্সিম সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক একত্রিত করে একটি সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫,০০০ কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০,০০০ কোটি এবং বাকি ১৫,০০০ কোটি টাকা আসবে আমানতকারীদের শেয়ার থেকে। অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০,০০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 5টি ব্যাংকে বর্তমান ৭৫ লাখ টাকা, আমানতকারী প্রায় ১,৪২,০০০ কোটি টাকা জমা হয়েছে। বিপরীতে ঋণের পরিমাণ ১,৯৩,০০০ কোটি টাকা, যার বড় অংশ ইতিমধ্যেই খেলাপি হয়ে গেছে। দেশজুড়ে ব্যাংকগুলোর ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, ৯৭৫টি এটিএম বুথ রয়েছে। একীভূত হওয়ার পর একই এলাকার একাধিক শাখা মিলে একটি বা দুটি করা হবে। এছাড়া পরিচালন খরচ কমাতে কর্মীদের বেতন ভাতা ২০% কমানো হয়েছে। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্তই থাকছে। পরবর্তীতে সব নিউজ